রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হলো, জানো তো। ভেবেছিলাম অনেক দিন থেকেই যে গোপু সোনাকে বাড়িতে নিয়ে আসবো। ফাইনালি গোপু সোনাকে নিয়ে এসেছি বাড়িতে। আর গোপু সোনাকে বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু একটা ভালো দিনও দেখে নিয়েছি। আর সেই দিনটা হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী তো আমি করতামই, আর ভাবলাম যে সেই দিনই গোপু সোনাকে প্রতিষ্ঠা করে নিলে বাড়িতে কেমন হয়। আর দেখো, রাধা অষ্টমীর ঠিক আগের দিন রাত্রি তখন ঠিক 10:30 তখন থেকে কিন্তু সমস্ত আয়োজন শুরু করেছিলাম, কেননা তার পরের দিন 12টার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট করে ফেলতে হবে। এই জন্য আগের দিন যতটা পারছিলাম না বন্ধুরা, ততটাই গুছিয়ে রাখছিলাম। এখানে তালের বড়া করছি এখন, তার আগে সুজি লুচি এগুলো কিন্তু হয়ে গেছিলো। আর মাও কিন্তু এখানে মোচা নিয়ে নিয়েছে, মোচাটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছে। তার সঙ্গে কচুরলতি, তারপরে আরও যা ভাজা ভাজা আমরা করব সেগুলো কিন্তু অনেক সবজিগুলোও মা বানিয়ে নিয়েছে। আর আমি এখানে টুকটাক কাজ করছিলাম, যেমন লঙ্কা ছাড়ানো। আর এখন দেখো ঘড়িতে 1:45 বেজে গেছে, এখনও রাতে কিন্তু আমরা ঘুমাইনি। যতটা পারছি কিন্তু ততটা কিন্তু আমরা কাজ করে রাখছিলাম, যাতে পরের দিন সকালে অসুবিধে না হয়, তাড়াতাড়ি আমরা পুজোটা করে নিতে পারি। দেখো ঠিক 1:45। আর মা এখানে দেখো সমস্ত যা যা ভাজা হবে সেগুলো বানিয়ে নিয়েছে। দেখেছো, সমস্ত সবজি ছড়িয়ে নিয়েছি, জানো তো বন্ধুরা। আর তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে প্রায় রান্না অনেকটাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মালপোয়া বড়া, আর এখন হচ্ছে পায়েসটা আর কচুরলতি, আর বাদবাকি তরকারি অন্নভোগগুলো সকালে করব। আর পরের দিন সকালে এই শাড়িটাই আমি পরবো। এই যে আমার সোনা, তো সোনাকে এখন স্নান করাবো। আর সোনা আর রূপার জল লাগে কিন্তু স্নান করানোর জন্য। আর এখানে কিন্তু দুধের সঙ্গে ঘি মধু আর যা যা লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম গোপু সোনাকে স্নান করানোর জন্য। আর এই শাড়িটাই আজকে আমার সোনা পরবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 12 হাত শাড়ি। এই শাড়িটাই গোপু সোনাকে কীভাবে পরাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু এই পেতলের গাবলাতে ভালো করে ফুল আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়ে সোনাকে বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে সোনা স্নান করাবো সোনাকে। তোমরা দেখো সোনা স্নান করানোটা আর কেমন লাগছে, তোমরা কিন্তু একটু কমেন্ট করো, একটু হরে কৃষ্ণ বলো। আর আমার গোপু সোনাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বন্ধুরা একদম ভুলবে না। তো ফাইনালি আমার সোনা স্নান হয়ে গেছে, এখন সোনাকে মুছিয়ে দিচ্ছে। আর যে শাড়িটা এখানে সোনা পরবে সেটা সত্যি বন্ধুরা 12 হাত শাড়ি, কিন্তু জানো তো এত সুন্দরভাবে শাড়িটা পরানো হয়েছে গোপালকে যে বলার কথা না। জানো তো বন্ধুরা, অনেক মন্দিরে গিয়ে দেখেছি আমি এরকম করে কিন্তু ঠাকুররা পোশাক পরে থাকতো। আজকে আমি চোখের সামনে দেখলাম যে এটা 12 হাত শাড়ি সেরকম করেই পরাতো, আজকে আমি প্রথম দেখলাম। আর খুবই সুন্দর লাগছিল। তোমরা কিন্তু কমেন্ট করবে যে গোপালকে কেমন লাগছে। ফাইনালি আমাদের গোপালের লুকটা দেখো বন্ধুরা, কতটা মিষ্টি লাগছে আমাদের সোনাকে। তো বন্ধুরা, আমিও গোপালের সাথে সাথে এদিকে আমিও রেডি হয়ে গেছিলাম। তো এই দেখো, এই শাড়িটাই আমি পরে নিয়েছি। এখন পুজো হবে, তো পুজো করে নিচ্ছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আয়োজন করেছিলাম। এই দেখো, সামান্য কিছু আমার গোপু সোনার জন্য আয়োজন করেছিলাম। মালপোয়া, তারপরে পনির, অন্নভোগ, তিলের নাড়ু, আরও অন্যান্য কিছু। তোমাদের যদি আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার পাশে যেভাবে আছো বন্ধুরা সেভাবে থেকো, ভালোবাসা দিও। তো বন্ধুরা টাটা, আবারও চলে আসছি অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই বলো রাধে রাধে।